আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের একজন গণিত শিক্ষক হিসাবে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ জেএসসি পরীক্ষার্থীদের জন্যই আমার এই ক্লাসটি। তাছাড়াও সারা বাংলাদেশের এই মুহূর্তে এই ক্লাসটি যারা দেখে থাকবে তাদের জন্য আমার জেএসসি পরীক্ষার যে জ্যামিতি অংশ নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য, এই পিথাগোরাসের উপপাদ্যের আমি আজকে কয়েকটি এমসিকিউ, যে এমসিকিউগুলো অ্যাকচুয়ালি নবম দশম শ্রেণীর জ্যামিতির সাথে খুব লিঙ্ক এবং যে এমসিকিউগুলো আমাদের পারতে হলে অষ্টম অধ্যায়ে যে উপপাদ্যসমূহ আছে 8.1 অনুশীলনে বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বা নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই, এই বইয়ের যে জ্যামিতি আছে এই জ্যামিতির সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ একটি উদ্দীপক থেকে আমি কয়েকটি সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব। আমি যদি তোমাদের বলতে চাই যে তোমাদের মেন বইয়ে দেখবা যে নবম অধ্যায়ে তোমরা যদি দেখো নবম অধ্যায়ে এখানে একটি ছোট্ট উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ অভিন্ন তত্ত্বভিত্তিক একটি প্রশ্ন থেকে আমাদের 18, 19, 20 18, 19, 20 এই তিনটি এমসিকিউ প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমি থাকার চেষ্টা করব তোমাদের সামনে। এই তিনটি এমসিকিউ এর আনসার দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে এই একটা চিত্র থেকে আমরা ত্রিভুজের পরিসীমার অনুপাত নির্ণয় করতে পারবো, ত্রিভুজের পরিসীমা পার্থক্য নির্ণয় করতে পারবো, ত্রিভুজ দ্বয়ের আমাদের পরিসীমার সমষ্টি নির্ণয় করতে পারবো। বা তোমরা যদি এই উদ্দীপক থেকে দেখো বা অভিন্ন তত্ত্বভিত্তিক এখানে বহুপদের সমাপ্তি সূচক যে প্রশ্ন, এখানে যে চিত্রটি আছে এই চিত্র থেকেই কিন্তু আমরা যে দুইটি ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করবো, এই ক্ষেত্রফলের পার্থক্য বা ক্ষেত্রফলের আমরা যদি বলি অনুপাতও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমি যদি তোমাদের সামনে এখন এই 17, 18, 19, 20 প্রশ্নটির আনসার করতে চাই, সেক্ষেত্রে একটু লক্ষ্য করো। আমার এ এখানে এখানে শীর্ষবিন্দু এ কিন্তু 90 ডিগ্রি তারা এঁকে দিয়েছে, একটু খেয়াল করো। তাহলে আমার এখানে শীর্ষবিন্দু, তোমরা যদি বইটি দেখো শীর্ষবিন্দু অলরেডি আমরা 90 ডিগ্রি দেখতে পাবো এ। আর যদি এভাবে একটু চিন্তা করো, চিত্রটা বাঁকা হোক তাতে সমস্যা নেই। এখানে দেখো এ বি সি তারা সমকোণী ত্রিভুজ বলেছে। আর নিঃসন্দেহে এখানে যে বিন্দুটি আছে পি বিন্দুটি, এই পি বিন্দুটি প্রকাশ করার জন্য দেখো বিপি এই দৈর্ঘ্যকে একটি দাগ দেওয়া হয়েছে এবং এপি দৈর্ঘ্যকে একটি দাগ দেওয়া হয়েছে। আবার আমরা যদি দেখি বা চিত্র অনুযায়ী দেখো যে এসি এর উপরস্থ একটি বিন্দু তারা কিউ নিয়েছে, কিউ বিন্দু নিয়ে তারা দেখো এ কিউকে এই দৈর্ঘ্যকে তারা দুইটি দাগ দিয়ে প্রকাশ করেছে, সি কিউ এই দৈর্ঘ্যকে কিন্তু দুইটি দাগ দিয়ে প্রকাশ করেছে। এবং এই চিত্র অনুযায়ী আমাদের তিনটি প্রশ্নের এমসিকিউ এর আনসার করতে হবে। এই তিনটি এমসিকিউ এর আনসার করার পূর্বে আমি বলবো, মানে সমাধান করার পূর্বে তোমাদের আমি বলবো যে এখানে এই যে বাহুটি দেওয়া আছে বিসি বাহু দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে দেখো 13 সেন্টিমিটার। এবং প্রশ্ন অনুযায়ী তোমরা যদি দেখো যে বিপি এই দৈর্ঘ্যটি তারা 6 সেন্টিমিটার দিয়ে রেখেছে। আর পি কমা কিউ তারা যোগ করেছে, যোগ করে আমাদের 18 নম্বর প্রশ্নটি বলেছে। 18 নম্বর প্রশ্ন বলেছে দেখো, আমি প্রশ্ন তিনটি যদি আমি তুলে নিই। 18 নম্বর প্রশ্ন বলেছে পি কিউ সমান কত, একটি প্রশ্ন বলেছে। তারপর 19 নম্বর প্রশ্নটি তোমরা যদি দেখো, তোমরা মেন বইটি যদি দেখো 19 নং কোশ্চেন বলেছে যে এবিসি ত্রিভুজ সমান কত বর্গ সেন্টিমিটার। এবিসি ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজ সমান বলেছে কত বর্গ সেন্টিমিটার। এখানে অপশন যদিও বা দেয়া আছে, এখানে পি কিউ সমান কত, মানে পি কিউ এর দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত। 20 নম্বর যে এমসিকিউ প্রশ্নটি দেয়া আছে সেই এমসিকিউ প্রশ্ন দেয়া আছে এপি কিউ ত্রিভুজ এপি কিউ এর পরিসীমা কত। আমাদের বলেছে এ পি কিউ এর পরিসীমা কত, এত এর পরিসীমা কত তারা সেন্টিমিটার বলেছে, কত সেন্টিমিটার এককটা প্রশ্নে দেওয়া আছে। সো আমরা যখন এমসিকিউ প্রশ্ন, যে তিন ধরনের এমসিকিউ থাকে, একটি হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন,
বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন আর অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের এই চিত্র অনুসারে 3টি প্রশ্ন আমাদের আনসার যদি করতে হয় 3টি প্রশ্নে, সেক্ষেত্রে আমি বলবো যে এই এমসিকিউটা দেখে মনে হচ্ছে অনেক সোজা, কিন্তু অ্যাকচুয়ালি এসএসসি লেভেলের কিন্তু এটি এমসিকিউ। কারণ এই চিত্র থেকে আমাদের 8.1 অনুশীলনী তোমরা যদি দেখো, অনুশীলনী 8.1 আমি কয়েকটি অনুশীলনীর রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি। দেখো 8.1 এর 13 দেখো খ, আমাদের ওখানে প্রমাণ ছিল যে একটা ত্রিভুজ এবিসি নিয়েছে এবং ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ ছিল এবং ডি এবং ই মধ্যবিন্দু নিয়ে ওখানে প্রমাণ করা ছিল যে প্রমাণ করতে হবে যে ওখানে এখানেও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দেখো পি কিউ সমান্তরাল, আমাদের এখানে বিসি প্রুভ করতে হবে। আবার আরেকটি পয়েন্ট যে পি কিউ সমান হবে হাফ অফ বিসি। এখানে এটি কিন্তু দেখো যেহেতু চিত্র এখানে এবিসি এবং পি কিউ আমাদের দুইটি বিন্দুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখার আমাদের একটি রেখা দেয়া আছে, তাহলে আমাদের অনুশীলনী 8.1 এর 13 খ যদি দেখো, ওই প্রমাণটি কিন্তু খুবই ভালো করে তোমরা জেনেছো বা শিখেছো, বা আমি চেষ্টা করব যে 8.1 এর যে 13 নম্বর সৃজনশীলটা আছে সৃজনশীলটি তোমাদের সামনে আপলোড করার। আমাদের 8.1 এর ওই ধারণা থেকে কিন্তু এমসিকিউটা খুব সহজে পাবো। আবার তোমাদের যদি বলি যে ক্লাস 9 বা ক্লাস 10 বা এসএসসি লেভেলের তোমরা দেখবা সাধারণ গণিতে বা জেনারেল ম্যাথে, সাধারণ গণিতে দেখবা উপপাদ্য 15 দেয়া আছে, উপপাদ্য 15 বা এখানে অধ্যায় তোমরা দেখবা ষষ্ঠ অধ্যায়ে উপপাদ্য 15 থেকে কিন্তু আমাদের এই এসএসসি লেভেলেও কিন্তু আমাদের এই প্রশ্নটি আছে। আমি হয়তো এত ইন ডিটেইলস আলোচনা করছি, তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার 3টি এমসিকিউ খুব সহজেই তো আপনি আলোচনা করতে পারেন। এখানে 3টি প্রশ্ন দেয়া আছে। আমরা যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা এপিকিউ ত্রিভুজ ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। আবার এবিসি ত্রিভুজ এপিকিউ এর পরিসীমা যেহেতু কত সেন্টিমিটার বলেছে, সেই ক্ষেত্রে আমরা এবিসি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে পারবো। তবে খেয়াল করো উদ্দীপক অনুসারে শুধুমাত্র দেখো বিপি দেয়া আছে, কিন্তু পি বিন্দুটা এবি এর এমন এক অবস্থানে আছে যেখানে দেখো পিবি এর দৈর্ঘ্যকে একটি দাগ এবং এপি এর দৈর্ঘ্যকে একটি দাগ দ্বারা প্রকাশ করেছে। সুতরাং আমরা বলতে পারবো পি বিন্দুটা কিন্তু এবি এর মধ্যবিন্দু, পি বিন্দুটি কিন্তু এবি এর মধ্যবিন্দু। আবার লক্ষ্য করো এসি যে রেখা, এই রেখাংশের উপরস্থ কিউ এমন একটি বিন্দু নেওয়া হয়েছে যেখানে দেখো এ কিউ আর সি কিউ কিন্তু সমান, এখানে দুইটি দাগ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এই চিত্র থেকে বলতে পারবো যে পি এবং কিউ যথাক্রমে এবি বাহু এবং এসি বাহুর কিন্তু মধ্যবিন্দু। তাহলে এই উদ্দীপক থেকে আমরা বলতে পারছি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা দেখো এপি, আমাদের অনুশীলনী 8.1 এর কিন্তু ওটা ছিল, বা এখানে উপপাদ্য আমরা যদি 15 দেখি এসএসসি লেভেলে, ওটা প্রমাণ ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাটি দেখো এবি এবং এসি এই দুই বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ, পি ও কিউ এর সংযোজক যে রেখাংশটা এটা কিন্তু হবে কত বিসি এর সমান্তরাল। এটা আমি লিখেছি দেখো পি কিউ সমান্তরাল বিসি হবে। আবার দেখো এই পি কিউ কি হবে বলো, তৃতীয় যে বাহু ছিল সেই বাহুর কত বলো দৈর্ঘ্যের অর্ধেক হবে, অর্থাৎ পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে একটি ছোট্ট উদ্দীপক থেকে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থেকে তোমাদের জানতে হলে, বা আমি তোমাদের সামনে কন্টিনিউয়াসলি যে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে কোনো একটি ক্লাস কমপ্লিট করার সময় ইন ডিটেলসে যদি আলোচনা করা থাকে সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক সুবিধা হয়। তাহলে আমাদের এখানে দেখো এই উদ্দীপকটাই অর্থাৎ অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্নটি আছে এটি কিন্তু অ্যাট এ টাইম 8.1 এর 13 খ কিন্তু চলে আসছে অলরেডি, বা এসএসসি লেভেলের সাধারণ গণিতের যে জ্যামিতি আছে অধ্যায় 6 বা উপপাদ্য 15 নম্বর কিন্তু আমাদের প্রমাণ চলে আসছে। তাহলে আমরা এই প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি পি কিন্তু এবি এর মধ্যবিন্দু, আবার কিউ কিন্তু এই কিউ বিন্দুটি কিন্তু এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এখন যদি এটি সলিউশন দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কি হতে পারে দেখো। তাহলে আমরা কি লিখবো বলতো, চিত্রে
আবার আরেকটি পয়েন্ট দেওয়া আছে দেখো, এখানে কিন্তু তোমাদের চিত্রে তারা হিন্টস দিয়ে রেখেছে যে চিত্রে দেখো কোণ এ সমান কিন্তু 90 ডিগ্রি দেওয়া আছে, কোণ এ সমান 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি বলতো, চিত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো যে এপি সমান দেখো আমরা বিপি দেখতে পাচ্ছি এবং এটির মান কিন্তু দেওয়া আছে দেখো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা এপি সমান যদি পিবি পাই তাহলে নিঃসন্দেহে আমরা এখানে বলতে পারবো দেখো এবি সমান কত বলতো, এপি প্লাস দেখো বিপি। তাহলে আমরা এটিকে লিখতে পারবো দেখো 6 প্লাস 6 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এব এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো 12 সেন্টিমিটার। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে চিত্র অনুসারে দেখো আমাদের পিবি এর মান কিন্তু 6 সেন্টিমিটার দেওয়া ছিল, আর এখানে এপি সমান পিবি কিন্তু বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে, এখানে একটি দাগ দেওয়ার অর্থ হচ্ছে এপি এবং পিবির দৈর্ঘ্য কিন্তু সমান। ওকে, তাহলে আমরা এবি সমান পেয়ে গেলাম দেখো 12 সেন্টিমিটার। আবার চিত্রে কি দেওয়া ছিল দেখো তো, চিত্রে এবং কি দেওয়া আছে দেখো তো, চিত্রে দেওয়া আছে বিসি যে বাহুটি, এই বিসি বাহুটির মান কিন্তু 13 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে নিঃসন্দেহে চিত্র দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, কারণ উদ্দীপক অনুসারে চিত্রে বলেছে এ কোণটি কিন্তু 90 ডিগ্রি। যদি এ বি সি ত্রিভুজের এ কোণটি 90 হয় তাহলে সমকোণে এই বিপরীত বাহুকে কিন্তু আমরা কি বলতে পারবো বলতো, অতিভুজ বলতে পারবো। তাহলে বিসি বাহুটা কিন্তু অতিভুজ। ওকে, তো অতিভুজ যদি হয় আমরা আরেকটি বাহু দেখো অলরেডি এবি পেয়ে গেলাম কত, 6 প্লাস 6 সমান কত পেলাম 12। তাহলে এবি সি ত্রিভুজে আমরা কি কি পাচ্ছি বলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি সি সমকোণে, এই এবিসি সমকোণে যার আমরা বলতে পারবো দেখো কোণ এ সমান আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারবো বলতো, এখানে আমরা কি বলতে পারি, তাহলে বিসি যেটাকে আমরা বলতে পারবো দেখো অতিভুজ বলতে পারবো। এখানে বিসি আমরা দেখতে পাচ্ছি অতিভুজ, এটির মান কিন্তু 13 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, তারপরে কি দেওয়া আছে বলতো, এবি সমকোণ সংলগ্ন বাহু, এখানে দেওয়া আছে এবি সমান 12 সেন্টিমিটার আমরা পেলাম। এটাকে আমরা বলতে পারি সমকোণ সংলগ্ন বাহু, আমরা ভূমি বা লম্ব বলতে পারবো না, সমকোণ সংলগ্ন বাহু আমরা বলতে পারবো। ওকে, সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য বলতে পারছি। তাহলে আমাদের এই এ বি সি ত্রিভুজে কিন্তু এসি এর মান দেওয়া নেই, আর এসি এর মানটি যদি পাই তাহলে অতি সহজে পি কিউ এর মান পাবো। কিভাবে পি কিউ এর মান পাবো, তাহলে এসি এর মান যদি পাই তাহলে কিউ বিন্দুটা দেখো চিত্র অনুসারে কি বলতে পারবো বলতো, কিউ বিন্দুটা চিত্র অনুসারে দেখো এসি এর মধ্যবিন্দু বলতে পারবো, তাই না? তাহলে আমাদের এখানে নেই কি বলো, আমাদের এখানে অ্যাকচুয়ালি এসি সমান কত এটি আমরা জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হবে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে এসি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি বলতো, এখন আমরা এই এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি বলতো, এসি স্কয়ার প্লাস দেখো সমকোণ সংলগ্ন একটি বাহু, আরেকটি বাহু কত বলো, এবি স্কয়ার। ওকে, সমান আমরা কি লিখতে পারি বলতো, বিসি স্কয়ার লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমাদের এখানে এসি স্কয়ার সমান আমরা লিখতে পারবো দেখো বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। ওকে, এটা পাশাপাশি যদি লিখি, বিসি এর মান আমরা 13 সেন্টিমিটার পাচ্ছি, এবি এর মান আমরা 12 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো, আমি এখানে রুট দিব না কারণ বাম পক্ষে আমাদের রুট ওভার দেওয়া আছে। এখান থেকে শুধু এসি লিখতে পারবো দেখো 169 মাইনাস 144 রুট ওভার সমান আমরা 25 এর রুট সমান আমরা পাচ্ছি দেখো 5। তাহলে সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম দেখো 5 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ তাহলে এটার মান আমরা কিন্তু পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো, 3টি এমসিকিউ সলিউশন দেওয়ার জন্য আমাকে অনেক কিছু তোমাদের রেফারেন্স টানতে হচ্ছে কিভাবে আমরা এসি এর মান পেলাম। তাহলে চিত্র অনুসারে দেখো কিউ বিন্দুটি, যেহেতু এখানে চিত্র অনুসারে এ কিউ সমান কত বলো, সি কিউ, তাহলে নিঃসন্দেহে কিউ বিন্দুটি কি বলতো, এসি এর মধ্যবিন্দু আমরা নিঃসন্দেহে বলতে পারবো। তাহলে এখন আমরা এই এসি কে আমরা কিভাবে লিখতে পারবো, আমি একটু যদি তোমাদের এভাবে একটু আলোচনা করতে চাই, তাহলে দেখো তো এখন
আমরা এসি সমান আমরা কি লিখতে পারি বলতো? এই এসি সমান আমরা কি বলতে পারি বলতো? এ কিউ প্লাস দেখো সি কিউ বলতে পারি, কারণ চিত্র অনুসারে আমাদের যে দুইটি করে দাগ দেওয়া আছে, অর্থাৎ এ কিউ সমান কিন্তু সি কিউ, কারণ কিউ বিন্দুটা দেখো এসি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে নিঃসন্দেহে আমরা কি বলতে পারবো বলতো? এ কিউ এবং সি কিউ একই। এখন আমাদের প্রয়োজন কি বলো? এই পি কিউ এর মান দরকার। তাহলে এ পি কিউ সমকোণী ত্রিভুজ থেকে আমরা এপি পেয়েছি। এপি কিন্তু আমরা অলরেডি পেয়েছি 6 সেন্টিমিটার আগে পেয়ে গেলাম। আমরা এখানে পি কিউ জানি না, এটা আমাদের 2.5 সেন্টিমিটার হবে, অর্থাৎ 2.5 হবে। এটা কিভাবে পাবো দেখো? তাহলে এসি সমান আমরা লিখতে পারবো দেখো এ কিউ প্লাস সি কিউ বলতে কত বলতো? এখানে এ কিউ, কারণ এখানে বলবো যে কিউ আমরা অলরেডি পেয়ে গেছি এসি এর মধ্যবিন্দু। এসি এর দেখো মধ্যবিন্দু। আমি ইন ডিটেইলস ভেঙে তোমাদের এটি বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা পাচ্ছি দেখো 2 কিউ সমান আমরা পাচ্ছি দেখো এসি, বা শুধু এ কিউ সমান আমরা বলবো দেখো এসি বাই 2। সমাধান আমরা নিয়মে যদি সমাধান নিয়মে করতে চাই, তাহলে আমরা এখানে সেন্টিমিটার পেয়ে যাচ্ছে দেখো 2.5 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এই এ কিউ এর মান কিন্তু দেখো 2.5 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। আবার এখানে দেখো সি কিউ এর মান কিন্তু 2.5 সেন্টিমিটার পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জ্যামিতিক ক্লাসগুলো যদি দেখো, তোমাদের অনেকেরই একটু জড়তা থাকে যে জ্যামিতি পারবে কিনা। আমি ইন ডিটেইলসে সময় নিয়ে কিন্তু জ্যামিতি ক্লাসটি তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করছি। আমরা অলরেডি এসি এর মান পেয়েছি, আমরা এবি এর মান পেয়েছি, আমরা বিসি এর মান পেয়েছি। সুতরাং আমরা দেখো এবিসি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। একটি পেলাম 12 সেন্টিমিটার, আরেকটি 13 সেন্টিমিটার, এবং লাস্ট অফ অল পাচ্ছে দেখো 5 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা নিঃসন্দেহে জানো যে কিছু বাহুর দৈর্ঘ্য আছে, কিছু ত্রিভুজে, যেমন তোমরা যদি দেখো যে কোন একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য যদি এমন থাকে যে একটি বাহু 3 সেন্টিমিটার, আরেকটি 4 সেন্টিমিটার, আরেকটি 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা দেখো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান নিঃসন্দেহে 5 স্কয়ার লেখা যাবে। আবার দেখো তোমরা জানো 6, 8 এবং 10 সেন্টিমিটার বাহু যদি নাও, তাহলে 6 স্কয়ার প্লাস দেখো 8 স্কয়ার সমান আমরা 10 স্কয়ার এটি লিখতে পারবো। এখন যেটি পেলাম দেখো 5, 12 আর 13 বাহু বিশিষ্ট যদি আমরা ত্রিভুজ নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে দেখো 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান আমরা 13 স্কয়ার পাচ্ছি। তাহলে এই যে আমরা লাস্ট অফ অল একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য নিয়ে দেখো 5 5 25, 12 12 144 যোগ করলে কিন্তু 13 13 169 হবে। সুতরাং এবিসি ত্রিভুজটা দেখো, যেখানে একটি বাহুর দৈর্ঘ্য 5 পেয়েছে, আরেকটি 6 + 6 = 12 পেয়েছি, এবং আরেকটি বাহুর দৈর্ঘ্য অটোমেটিক্যালি দেওয়া ছিল আমাদের কত? 13 সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পেলাম। নিঃসন্দেহে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, সেটা আমি বের করব। আমাদের এখন পি কিউ যদি পাই, পি কিউ বাহুর দৈর্ঘ্য যদি পাই, অটোমেটিক্যালি এ কিউ পেয়েছি, তাহলে এ পি কিউ এর পরিসীমা নিঃসন্দেহে আমরা পাবো। আর ত্রিভুজের পরিসীমা মানে কি? তিনটি বাহুর সমষ্টি তো ত্রিভুজের পরিসীমা। এখন আসো আমরা এখন এ পি কিউ সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে আমরা পাবো সেটা এখন তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, আর অলরেডি আমি উপরে কিন্তু লিখেছিলাম, এটা 8.1 অনুশীলনী বা এসএসসি লেভেলের জ্যামিতির আমাদের একটা অংশ। এখন দেখো আমরা এখন কি লিখতে পারি? এখন ত্রিভুজ এ পি কিউ সমকোণে যার আমরা বলতে পারি দেখো পি এ কিউ, বা এটিকে সংক্ষেপে আমরা উদ্দীপকেই দেওয়া ছিল, প্রশ্নে কিন্তু দেওয়া ছিল 90 ডিগ্রি। তাহলে এ পি কিউ ত্রিভুজে দেখো আমাদের অলরেডি এটি সমকোণ, তাহলে আমরা বলতে পারবো দেখো এটি কিন্তু অতিভুজ, তাই না? তাহলে পি কিউ স্কয়ার সমান কি বলতে পারি বলো তো? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পি কিউ স্কয়ার সমান কত বলো? এ পি স্কয়ার, আমরা বলতে পারি দেখো এ পি স্কয়ার প্লাস সমকোণ সংলগ্ন আরেকটি বাহু, আমরা যদিও বা বলি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটি আমরা বলতে পারবো না। সমকোণ সংলগ্ন আমাদের একটি বাহু লম্ব হতে পারে, আরেকটি বাহু লম্ব হতে পারে। এখান থেকে আমরা শুধু পি কিউ যদি রাখতে চাই, তাহলে পি কিউ রাখলে হোল রুট ওভার এ পি এর মান আমরা দেখতে পাচ্ছি 6 স্কয়ার, আমরা এ কিউ এর মান কিন্তু পেয়েছি 2.5। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখি পি কিউ সমান কত হতে পারে?
আমরা 36 প্লাস 2.5 মানে কি 25 এর 25 বর্গ করলে আমরা 625 পাবো 6.25। এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে PQ এর মান আমরা পাচ্ছি দেখো 42.25। ওকে, তাহলে PQ এর দৈর্ঘ্যটা আমাদের কত হতে পারে, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিতে পারি যে 42 পয়েন্ট, তোমরা ক্যালকুলেটরে হেল্প নিতে পারো যে 42.25 এর বর্গমূল আমরা 6.5 পাচ্ছি। ওকে, তাহলে আমরা পেলাম দেখো 6.5 সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই বাহুটির দৈর্ঘ্য কত পেলাম বলো তো, 6.5 সেন্টিমিটার আমরা অটোমেটিকলি পেয়ে গেলাম। তাহলে এই যে সম্পূর্ণ ত্রিভুজটা ABC ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানি, APQ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে আমরা APQ ত্রিভুজের পরিসীমা বা ABC ত্রিভুজের সবগুলোর পরিসীমা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সব বাহুগুলোর দৈর্ঘ্য পেলাম। আর এখন আমাদের 18 নম্বর প্রশ্নের আনসার কিন্তু পেয়ে গেছে। 18 নম্বর প্রশ্নের আনসার হবে কত, 6.5। তাহলে তোমরা যদি দেখো তোমাদের মেইন বইয়ে কিন্তু 18 খ দেওয়া আছে 6.5 আনসার। PQ এর দৈর্ঘ্য অলরেডি একটি আনসার পেলাম। আমাদের এখন বলেছে যে 19 নম্বর ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, তাই না? ABC ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা এখন পেতে চাই তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে আমরা PQ এর দৈর্ঘ্য কিন্তু আমরা 6.5 সেন্টিমিটার পেলাম। এখন আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো ক্ষেত্রফল, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ যদি একটি আঁকি, যে একটি সমকোণী ত্রিভুজ, এটি আমরা যদি একটু সহজভাবে ত্রিভুজটি আঁকি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হতে পারে বলতো, হাফ ইনটু আমরা BC কে ভূমি ধরলাম বা এটিকে উচ্চতা ধরলাম AB, বা আমরা যেভাবে ধরি না কেন হাফ ইনটু ভূমি বলতে আমরা যদি ত্রিভুজটা এটাকে ভূমি ধরি তাহলে AB আর উচ্চতা আমরা BC একই কথা। ওকে, এখানে যে আমি ত্রিভুজ ক্ষেত্র ABC লিখতে চাচ্ছি, তাহলে লক্ষ্য করো ABC ত্রিভুজের এটি সমকোণ, তাহলে নিঃসন্দেহে এটা যদি ভূমি ধরি এটা আমাদের উচ্চতা হবে, এটি যেহেতু অতিভুজ, তাহলে আমরা এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যদি বা আমরা এটির ক্ষেত্রফল কি লিখবো বলতো, হাফ ইনটু ভূমি কত বলতো, আমরা ভূমি AB ধরতে পারি আর উচ্চতা কিন্তু AC ধরতে পারি, তাই না? তাহলে হাফ ইনটু ভূমি আমরা পেয়েছি দেখো কত 12 সেন্টিমিটার আর AC পাচ্ছি দেখো আমরা 5 সেন্টিমিটার আমরা পাচ্ছি। এটি যখনই আমরা মানগুলো বসাবো তখন অবশ্যই আমাদের একক লিখতে হবে। আমরা যখন মান বসাচ্ছি তাহলে এখানে লঘিষ্ঠকরণ যদি আমরা করি 6 কে 6 6 দুগুণে 2 কে 2 6 দুগুণে 12, তাহলে 30 বর্গ সেন্টিমিটার। আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে কত বর্গ সেন্টিমিটার, কিন্তু অপশনে লেখা আছে বারবার বর্গ সেন্টিমিটার লেখা নাই। তোমাদের এখানে 19 নম্বর আনসার কত হবে বলতো, ABC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল গ হবে 19 এর, আমরা দেখতে পাচ্ছি গ। এখানে আমরা কত পেলাম বলতো, এখানে এটার আনসার পেয়েছিলাম দেখো আমরা পেয়েছিলাম 6.5 সেন্টিমিটার। আমি একটু লিখে দিচ্ছি দেখো, এইটি পেলাম দেখো 30 বর্গ সেন্টিমিটার আমি লিখলাম দেখো। এখন দেখো APQ ত্রিভুজের আমরা যদি এখন পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে 20 নম্বর প্রশ্নের আনসার দেখো, ত্রিভুজ APQ এর দেখো কি কি পাচ্ছি বলতো, AP সমান কত বলতো 6 সেন্টিমিটার আমরা পেয়েছি। তারপরে কি পাচ্ছি বলতো, AQ সমান আমরা 2.5 সেন্টিমিটার পেয়েছি, আমরা এটি লিখতে পারবো। এবং দেখো আমরা PQ সমান 6.5 পেয়েছি, PQ সমান আমরা 6.5 সেন্টিমিটার পেয়েছি, তাই না? তাহলে APQ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। এবং মনে রাখবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বা JSC পরীক্ষার্থীরা তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে, তোমরা এখন যে ক্লাসটি করছো এটি কিন্তু SSC লেভেলের পরিমিতির ম্যাথ বা জ্যামিতির ক্যালকুলেশন। এখানে আমাদের ত্রিভুজের পরিসীমার সূত্র তোমরা জানো, যে কোনো একটি ক্ষেত্রের পরিসীমা বলতে ওই ক্ষেত্রটি কয়টি বাহু দ্বারা গঠিত, যেহেতু ত্রিভুজের পরিসীমা বলতে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এখন APQ ত্রিভুজের পরিসীমা কিভাবে পাবো দেখো, তাহলে লিখবো ত্রিভুজ APQ এর পরিসীমা আমরা লিখতে পারবো দেখো AP প্লাস 3টি বাহুর যোগফল
এ কিউব প্লাস পি কিউব, তাহলে আমরা পাচ্ছি 6 প্লাস 2.5 প্লাস দেখো 6.5, আমরা একক বলতে এখানে সেন্টিমিটার আমরা বসিয়ে দিব। তাহলে আমরা কত পাচ্ছি, 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 7 আর 2 আমরা 9, 9 আর 6 15, তাহলে আমরা 15 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে ইজিলি আমরা বলতে পারছি 15 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের এখানে পেয়ে যাচ্ছে দেখো 15 সেন্টিমিটার। আমরা নিঃসন্দেহে দেখলে বুঝতে পারবো যে এখন যদি তোমরা দেখো 20 নম্বর প্রশ্নের যে আনসার আমরা 15 সেন্টিমিটার পাচ্ছি, 20 ক কিন্তু আনসার আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইচ্ছা করলে এখন এই উদ্দীপকের আলোকে তোমরা এপি কিউ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবার এবিসি ত্রিভুজ ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করতে পারো, আবার এপি কিউ ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ ক্ষেত্রফলের অন্তর নির্ণয় করতে পারো, আবার এপি কিউ ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে পারো, তাই না? তাহলে আমি এখন এখানে আর কি কি প্রশ্ন আসতে পারে আমি প্রশ্নটা লিখে দিব, তোমরা পারলে বা তোমরা চেষ্টা করো যে প্রশ্নের আলোকে তোমরা কি কি উত্তর করতে পারো। তাহলে এখানে আমি অতিরিক্ত কয়েকটি প্রশ্ন দিচ্ছি। দেখো, প্রশ্ন দিচ্ছি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপি কিউ এর পরিসীমার সমষ্টি কত আমরা বলতে পারি? দেখো এখানে প্রশ্ন নম্বর 1 দিলাম, প্রশ্ন নম্বর 2 যদি দিই তাহলে এবিসি ত্রিভুজ আর এপি কিউ ত্রিভুজের পরিসীমার পার্থক্য আমরা বলতে পারি। আরেকটি প্রশ্ন একটু দেখে নাও, পার্থক্য কত, এটিও লিখে দিলাম। আমরা 3 নম্বর প্রশ্ন বলতে পারি যে এখান থেকে এবিসি ত্রিভুজ ও এপি কিউ ত্রিভুজের পরিসীমার অনুপাত আমরা এখানে বলবো। দেখো, পরিসীমার অনুপাত কত, দেখো দুইটা ত্রিভুজের আমরা পরিসীমার অনুপাত পাচ্ছি। তাহলে একটি উদ্দীপক থেকে দেখো আমরা 3টি প্রশ্নের এখানে আনসার দেওয়ার চেষ্টা করলাম। আমি আবার আরো 3টি প্রশ্ন এভাবে লিখতে পারি। দেখো, আরো 3টি প্রশ্ন এভাবে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফলের সমষ্টি কত, সমষ্টি আমি কত দিলাম, দেখো ক্ষেত্রফলের সমষ্টি বললাম। তারপরে এখানে আমি প্রশ্ন নম্বর 4 দিয়ে দিই। তাহলে 5 নম্বর প্রশ্ন আমি বলবো ত্রিভুজ এবিসি, সংক্ষেপে লিখলাম ত্রিভুজ এত এর ক্ষেত্রফলের পার্থক্য কত, আমি লিখতে পারি পার্থক্য কত, এটি লিখতে পারবো। ওকে, বা এখানে 6 নম্বর প্রশ্ন বললাম ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, আমরা এখানে ত্রিভুজটা লিখে দিলে বেটার হয়, এবিসি ত্রিভুজ আর ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফলের পার্থক্য এখানে আমরা লিখে দিতে পারি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপি কিউ, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফলের অনুপাত কত। ওকে, তাহলে তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ একবার আমি কিন্তু ক্ষেত্রফলের সাথে দুইটা ত্রিভুজের কম্পেয়ার করছি যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত। আবার দেখো এখানে পরিসীমার আমি ব্যাপারটি নিয়ে আসার চেষ্টা করছি। দেখো পরিসীমার ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত, দুইটা ত্রিভুজের পরিসীমার পার্থক্য কত, দুইটা ত্রিভুজের পরিসীমার অনুপাত কত, অনুভাবে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি কত, ক্ষেত্রফলের পার্থক্য কত বা ক্ষেত্রফলের অনুপাত কত। অর্থাৎ একটি চিত্র দিয়ে কিন্তু দেখো অটোমেটিকলি আমি এখানে মেন বইয়ে কিন্তু 3টি প্রশ্ন ছিল, আরো দেখো 6টি, অর্থাৎ এই উদ্দীপক থেকে আপাতত যদি বলতে চাই 6টি আমি এমসিকিউ প্রশ্ন তৈরি করার চেষ্টা করলাম। আজকের এই ক্লাসটির টাইটেল কিন্তু দেখো ছিল কিন্তু নবম অধ্যায়ের এমসিকিউ সলভ, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি আগের 3টি প্রশ্নের। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো যে এই প্রশ্নগুলো আনসার তোমরা করার চেষ্টা করবা, পরিসীমার অনুপাত, পরিসীমার পার্থক্য বা ক্ষেত্রফলের অনুপাত বা ক্ষেত্রফলের পার্থক্য বা ক্ষেত্রফলের সমষ্টি। দেখা হবে পরের ভিডিওতে, সেই প্রত্যাশায় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সেভাবে তোমরা জীবনকে গড়ো, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।